সিলেট নগরী সহ জেলার বন্যা কবলিত এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ৩ দিন ধরেই চলা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার প্রায় সবগুলো নদ-নদীতে পানি বেড়ে গেছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদ-নদীর পানি। ফলে বন্যার দেখা দিয়েছে সিলেটের সব উপজেলায়। বুধবার সকাল ৯টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা সহ প্রধান নদ-নদীর ৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসকের সূত্র মতে, গতকাল মঙ্গলবার ১৮ জুন রাত ১টার হিসাব মতে ৬,৭৫,৯৩৭ জন পানিবন্দী রয়েছেন। ৬২৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১৭,২৮৫ জন মানুষ। সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২১টি ওয়ার্ড এবং সিলেট জেলার ১৩টি উপজেলায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭,০০০ মানুষ কোম্পানীগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য অনুযায়ী বুধবার ১৯ জুন সকাল ৯টায় সিলেটের কানাইঘাট সুরমা বিপদসীমার ৯৬ সেন্টিমিটার, সিলেটি সুরমা বিপদসীমার ৩৭ সেন্টিমিটার, কুশিয়ারা বিপদসীমার ৪৬ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা বিপদসীমার ৯২ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট নগরীর নিচু এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহর, কাশীটুলা, মাসিমপুর, চড়ারপাড়, তালতলা, কোয়ারপাড়, শেখঘাট, জামতলা, রামের দিঘিরপাড়, মোগলটোলা, দুলিয়াটোলা, পাঠানটোলা, সাগরদিঘিরপাড়, সুবিদ বাজার, শিবগঞ্জ, মেজরটিলা, মদিনা মার্কেট, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, বার্থখোলা, মুমিনখোলা, পিরোজপুর, আলমপুর ও কালোপাহাড় সহ বিভিন্ন এলাকার বাসা বাড়িতে পানি উঠেছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, সিলেট নগরীতে বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। প্রয়োজনীয় সেবা তারা পাবেন। পুরো বিষয়টি তাৎক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, কিছু কিছু উপজেলায় সরকারি স্থাপনায় পানি উঠলেও সেবা হচ্ছে না। সব প্রতিষ্ঠানেই স্বাভাবিক কার্যক্রম